অঞ্জলি প্রভু লও, সুর সৌরভে তুমি প্রসন্ন হও। আমার স্তুতির অঞ্জলি প্রভু লও, গানের মালা তোমারে পরাবো বলি, ভালোবাসা ফুল যতনে গেঁথেছি তুলে, গানের মালা তোমারে পরাবো বলি, ভালোবাসা ফুল যতনে গেঁথেছি তুলে, মোর আত্মদানে প্রিয় হয়ে কথা কও, সুর সৌরভে তুমি প্রসন্ন হও। আমার স্তুতির অঞ্জলি প্রভু লও। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, সকলকে আমরা স্বাগত জানাই, প্রার্থনা করি। খ্রিস্ট যিশু আমাদের সকলকে নিয়ে স্বর্গে অনেক আনন্দ করে, কারণ বাইবেল বলছেন, তুমি গঠন করেছ আমার অন্তরাজে, তুমি আমায় বুনে বুনে গড়েছ আমার মাতৃগর্ভে। আমি তোমার স্তুতি করি, তুমি যে ভয়ঙ্করভাবে আমাকে করেছ অপরূপ, তোমার সমস্ত কর্মকীর্তি অপরূপ, তা ভালো করে জানে আমার প্রাণ। উই আর দ্য মিরাকল অফ গড। ঈশ্বরের সৃষ্টি সবচেয়ে মহত্বপূর্ণ সৃষ্টি আছে। এ মার্ভেল ইন দ্য সাইট অফ গড। ঈশ্বরের দৃষ্টিতে অপরূপ। এই অপরূপ সৃষ্টি ঈশ্বর দান করেছে। আমাদের জীবনে দেখলে আমরা আমাদের জীবনে অনেক ভাবগুলো আমরা দেখাই। কখনো কখনো আমরা হাসি, হাসতে আমরা অনেক ভালোবাসি। ডক্টররাও বলে হাসলে আয়ু লম্বা হবে, শরীর ভালো থাকবে। কিন্তু হাসিটা সবসময় থাকে না। তারপরে আসছে ওর উল্টা দুঃখ। দুঃখ আমরা তাড়াতাড়ি ভুলে যেতে পারি না। হাসি তাড়াতাড়ি ভুলে যায়, কিন্তু দুঃখ থেকে যায়। দুঃখের পরিণাম ভয়ঙ্কর আছে। অনেক দিনে, অনেক বার, অনেক বছরে দুঃখের পরিণাম হতে পারে। তার জন্য ঈশ্বর আমাদের বলছে, দুঃখ করতে নেই, দুঃখিত হইও না। কারণ আনন্দ যখন গঠন করে, দুঃখ ভেঙে ফেলে। আনন্দ যখন আমাদের খুশি করে, দুঃখ আমাদের খুশি করে না, আমাদের কষ্ট দেয়। তার জন্য ঈশ্বর সবসময় বলে, দুঃখিত হইও না, কোনো বিষয়ে কাঁদতে নেই, কোনো বিষয়ে চিন্তিত হইও না বলে শিখায়। তাই বিলাপ করো না, তোমার প্রার্থনা শোনা যাবে বলে জেরেমিয়া বলছে। আমি বলছি এই ভাবগুলো জানাবার জন্য। জেরেমিয়া গ্রন্থে আমরা পড়তে পারি 16 পথে 31 অধ্যায়ে, বিলাপ করো না, চোখের জল মুছে দাও, তোমার প্রার্থনা আমি সাড়া দেব। তাই ঈশ্বর চাই না যে আমরা দুঃখ ভোগ করে থাকি। তার জন্য তোমার বিলাপ, তোমার চোখের জল সংযত রাখো, কারণ তোমার শ্রমের জন্য একটা মজুরি আছে প্রভুর ইতি। তাই দুঃখ চিরস্থায়ী জন্য রাখতে দেই না। দিলে মানুষের মন ভেঙে পড়ে, ডিপ্রেশনে চলে যায়। ডিপ্রেশন হলে সে ব্যক্তি পরে মানসিক রোগে চলে যেতে পারে। তার জন্য অনেক পরিণাম দুঃখের মধ্যে আছে। তার জন্য দুঃখ করো না, ঈশ্বর বলছেন। কখনো
কাঁদবে না, কখনো আমরা বিলাপে থাকতে নেই। কিন্তু আমরা জানি বিলাপ তো সহজ রূপে সবসময় পিছনেও আসছে। কোনো ঘটনা, কোনো কিছু আমাদের তাড়াতাড়ি দুঃখ এনে দেয়। যিশু তার জন্য বলছেন, কোনো বিষয়ে চিন্তিত হয়ে না। বিলাপ করা নারীকে বললেন, কেঁদো না তুমি, কারণ তার ছেলে মারা গেল, তার জন্য তার দুঃখ হলো। তখন যিশু বলেছেন, ওর জন্য কাঁদতে হবে না, বিলাপ বন্ধ করো, দুঃখ বন্ধ করো। আমরা দুঃখ ভাব করি, আর আমরা করি জীবনে চিন্তা ভাবনায় ভরে যায়। সেটা বাইবেল বলছে চিন্তা ভাবনা ভালো না। যখন চিন্তা ভাবনা হয়, মানুষ রোগী হয়ে যায়। একদিন এখানে একটা যুবককে, তা বিবাহিত, তার স্ত্রী নিয়ে এসে বলেছেন, আমার স্বামীকে বাঁচাও, ও সবসময় চিন্তা করে, সবসময় ওর মনে চিন্তা আসছে, তার জন্য ওর সঙ্গে সংসার করতে পারছে না, ওইরকম কষ্ট হচ্ছে, কাজে যেতে পারছে না। চিন্তা তার মনে এমনই আতঙ্কিত করে, হয়তো কোনো বিষয়ে সে বলে, আমার কি হবে, আমার কষ্ট হবে, আমি, ওর কোনো তো ভালো লাগছে না। ঈশ্বরের বাণী বলছে প্রথম পিতর 5:7, তোমাদের সমস্ত ভাবনা চিন্তা ভার তারই কাছে ছেড়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করে। মিতাচারী হো বলছে, চিন্তিত হইও না বলছে। কিন্তু চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসছে। আবার আরেকটা ব্যক্তিকে নিয়ে আসা হলো, চিন্তা করে করে পাগল হয়ে গেছে। কি জানো, ও ভাবছে ও কারো একটা রোগ আমার হয়ে গেছে, কারো কোনো রোগ, আইও আমারও এইডস রোগ হয়ে গেছে। দেখুন, আমি ওর সঙ্গে ছিলাম 1 ঘন্টা, আইও ওরা টিবি আমার ধরেছে, ও ওরা ক্যান্সার আমার হয়েছে নাকি মনে হচ্ছে। ওইরকম চিন্তা তার মনে ঢুকে যায়। তারপরে সে ওটা দিয়ে দিন কাটায়, অসুস্থ হয়ে যায়। যিশু বললেন, চিন্তা ভাবনার ভার আমার কাছে ছেড়ে দাও। বললেও সুবিধা আছে, কিন্তু প্র্যাকটিস করতে অত সুবিধা নেই যদি আমরা প্রভুর কাছে এত আত্মসমর্পণ করে থাকতে পারে। তাহলে চিন্তা ভাবনার ভার প্রভুর কাছে সমর্পণ করতে পারে। না তো এই চিন্তা আমাদের অনেক অনেক বিনাশ করে। জীবনে সমস্ত চক্রে, সমস্ত সময়ে, সমস্ত সময়ে আমাদের আঘাত করে। তার মধ্যে একটা আছে ভয়। ভয়ের ভাবগুলো অনেকবার মানুষকে আতঙ্ক করে। এই ভয়ের কারণে অনেক ব্যক্তিরা কোনো কিছু করতে পারছে না। একদিন একটা ব্যক্তি তার মোবাইল একজন চুরি করলো। চুরি করার পরে মোবাইলের ডেটাগুলো নিয়ে যাবে, তাহলে একটু পুলিশে কমপ্লেন করো, তারপরে মিসিং করেছে বলে একটু ডায়েরি করে নাম্বার ব্লক করে দাও, যেন কে তোমার মোবাইল নিলে তোমার ডেটাগুলো নিয়ে তোমার বিরুদ্ধে কোনো কেস কামারি যেন না হয়। কারণ ও মোবাইল দিয়ে কেউ কিছু ফোন করে, কোনো দুষ্টুমি করে, তবে তাকে, ও মোবাইল যার ওনারশিপ, তাকে ধরবে। সে ঠিক আছে, ভয় খাইয়ে নাকি রেলওয়ে স্টেশনে, পুলিশ স্টেশনে গেল, বাস নামিয়ে যেতে না যেতে একটু আসছি বলে পালিয়ে গেল। সঙ্গে তাকে ব্যক্তি অপেক্ষা করছে, কমপ্লেন করতে আসছে না, ওনার ভয় লাগলো। ভয়ের কারণে মানুষের অনেক কাজগুলো করতে পারছে না। ভয় ঈশ্বর থেকে নয়, ভয় পাপ থেকে আসছে, ভয় শাস্তি থেকে আসছে। তার জন্য ঈশ্বর বলছেন ইসাইয়া 43 অধ্যায়ে, ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি বচন বলছে। বচন বললেও কারো মনে বচন ঢুকতে না হতে পারে। ইসাইয়া 43 অধ্যায়ে 5 পদে, ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আবার 10 পদে বলছে, তোমরা আমার সাক্ষী, প্রভুর উক্তি,
41 অধ্যায়ে 10 পদে বলছে, 41 ইসাইয়া 10 পদে, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার পরমেশ্বর। কাজে বাণী শোনাই যে না, কারা ভয়ে অত ব্যাকুল হয়ে দিন কাটায়, অনেক চটপট করে, অনেক দুঃখ পায়, তাদের আজকে প্রভু মুক্তি দিতে চায়। ভয় পেও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। এই বাক্য অন্তরে প্রবেশ না করলে, প্রতি মুহূর্তে অনুভব না করলে, এই ভয় আমাদের খুবই খারাপ করে, খুবই খারাপ করে। কোনো কাজ করতে পারছে না, কোথাও যেতে পারছে না, ভয় তাকে খেয়ে নেই। ভয় শয়তান নিয়ে আসছে। ঈশ্বর বলেছে আমার ছোট্ট মেষদল, হচ্ছে আমার বলছে আমার ছোট্ট মেষদল, তোমরা কোনো মতো ভয় করো না, কারণ আমি তোমাদের ভালোবাসি মাত্র না, তোমাদের স্বর্গরাজ্য পর্যন্ত দিতে রাজি আছে, স্বর্গরাজ্য পর্যন্ত দেব। লুকানো মঙ্গল সমাচারে মনে হচ্ছে 12 অধ্যায়ে 32 পদে নাকি লেখা আছে, আমি তোমাকে স্বর্গরাজ্য পর্যন্ত দিতে রাজি আছে বলেছে। লুকানো মঙ্গল সমাচার কোন অধ্যায় দেখি, বারো অধ্যায়ে 32 পদে আছে, আর যে কেউ লুকানো মঙ্গল সমাচার 12:32 শুনি, হে ক্ষুদ্র মেষপাল, ভয় করো না, কারণ আমি সেই রাজ্য তোমাদের দিতে তোমাদের পিতা প্রসন্ন হয়েছে। একটা রাজ্য পর্যন্ত, হ্যাঁ, আমরা যদি কিছু পেলে ভালো মনে করে, যখন পাওনাদাররা যখন আসছে আমাদের ভয় পাচ্ছে, আমরা কী করব, তখন চিন্তা করি একটা পয়সা পেলে ওকে ঋণ শোধ করলে এই অসুবিধা দূর করতো। কিন্তু ঈশ্বর বলছেন পয়সা মাত্র না, একটা রাজ্য পুরা দান করি, এত অধিকার দান করে বলছে ভয় পেও না, ভয় পেও না, স্বর্গরাজ্য দিতে আমি রাজি আছি, স্বর্গরাজ্য পর্যন্ত দিতে আমি রাজি আছি। কত আশীর্বাদ! কোনো বিষয়ে তোমরা তার চিন্তা করতে হবে, স্বর্গরাজ্য আমি দেবই, এত আশীর্বাদ দান করে বলে ভয় পেও না। এই ভয়ের সময়ে আমরা কি করে মুক্তি পাব? মুক্তি পেতে হলে আমরা ঈশ্বরের বিশ্বাস অক্ষুণ্ণ রাখা মাত্র একটা রাস্তা। যাই হোক আমার জীবনে, যাই হোক না কেন, আমি এই বিষয়ে পুরা প্রভুর চরণে সারেন্ডার করি, সমর্পণ করি। এটা বলার উচিত আছে, কিন্তু কখন আমারও কষ্ট করলে প্র্যাকটিস করতে অত সহজে নেই, তার জন্য শিক্ষায় সমস্ত বিষয় নিয়ে ঈশ্বর বলছে, সমস্ত বিষয় নিয়ে কোনো বিষয়ে চিন্তিত হইও না, এ বাক্য আছে ফিলিপিও 4:6। কিন্তু সমস্ত বিষয়ে মানে হচ্ছে পড়াশোনার বিষয়ে, পয়সার বিষয়ে, অন্য কোনো বিষয় আছে, মুখে অনেক ব্যাকুলতা, অস্বস্থতা আছে, সমস্ত বিষয়ে প্রার্থনা মিনতি দ্বারা ধন্যবাদ স্তুতি করে তোমাদের সকল যাচনা ঈশ্বরের কাছে জানাও। সেটা হতে হলে আমরা ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক, ভালোই একটা সম্পর্ক থাকলে মাত্রই আমরা এটা সমর্পণ করতে পারি। মানে হচ্ছে আমরা যদি গেলে ঈশ্বর আমাদের পরিত্যাগ করবে না, প্রত্যাখ্যান করবে, এই বিশ্বাস থাকলে মাত্র তার কাছে যেতে পারবে, নাহলে আমরা যাবই না। যদি কোনো মতো পাপের মধ্যে তাকে মনে করো, ঈশ্বরের কাছে যেতে ভয় পাবে। কারণ একটা লেখা আছে আদি পুস্তকে 3 অধ্যায়ে, আদাম হওয়া ঈশ্বরের সঙ্গে সঙ্গে ছিল, সঙ্গে চলতো, কথা বলতো, ঠিক যখন আজ্ঞা লঙ্ঘন করলো, নিষেধ করে গাছের ফল খাওয়ার পরে ভয় পেল, ভয় পেয়ে লুকিয়ে রাখলো, ঈশ্বরের
আশা সাড়া পাওয়া সত্ত্বেও এরা লুকিয়ে রাখলো, কারণ ভয় পেয়েছে। ভয় শাস্তি বোধ করে, মানে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করার পরে ভয় পায়, তাহলে প্রভুর কাছে আসতে পারবে না, চিন্তা ভাবনা হতে থাকে, সমস্ত বিষয়ে প্রভুর কাছে ধন্যবাদ স্তুতি জানাতে পারবে না, সমস্ত বিষয়ে প্রার্থনা করতে পারছে না, কারণ ভয় আছে, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক নেই। যদি সমর্পণ করতে হলে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হলে ঈশ্বরকে আমরা চিনতে হবে যে আমাদের প্রভু আমাদের কখনো প্রত্যাখ্যান করবে না। কোনো পাপী ব্যক্তিকেও, কোনো খারাপ লোককেও, কোনো দুষ্ট ব্যক্তিকেও কখনো কখনো প্রত্যাখ্যান করে না। জুদা ইস্কারিয়ত তাকে চুমু দিয়ে ছেড়ে দিল, তাকেও নয়। তার বুকে তীর মারা ব্যক্তিকে, তাকেও নেই। মুখে তুত্তু দেওয়া ব্যক্তির, তাকেও নয়। হ্যাঁ, 5480 বার তার গায়ে মারল, তাদেরকেও নয়। কাউকেও প্রত্যাখ্যান করে না। সেই বিশ্বাস যদি বাণী দ্বারা আপনার অন্তরে অঙ্কুরিত হয়, তবে এই বাক্য প্র্যাকটিস করতে পারবে। চিন্তা ভাবনার ভার ছেড়ে দিয়ে, দুঃখ বেদনা ছেড়ে দিতে সমর্পণ করি। কালকে কি হবে, হোনা তো হোনা ही है, যা होना है तो होना ही है। तो क्यों मैं चिंता करूं, क्यों मैं व्याकुल हूं? যা কিছু করবে ঘটবে, ঘটবেই। কিন্তু আমি প্রত্যাশা করি যা কিছু ঘটবে সে থেকে প্রভু আমাকে উদ্ধার করবে, কারণ আমি তো তারই, আমি তো প্রভুরই হয়েছে বলে কোনো বিষয়ে নিশ্চিন্তায় থাকতে পারি, নিশ্চিন্তায়। কারণ আশ্রয় প্রভুতে আছে। আশ্রয় প্রভুতে রাখা ব্যক্তি খুবই খুশি হবে। সে ব্যক্তির দুঃখ বেদনাও তার পক্ষে মঙ্গল হয়ে যায়। সমস্ত ধারণার অতীত শান্তি, সমস্ত ধারণার অতীত শান্তি চলে আসবে। তাই কারো কারো মনে এই দুঃখ বেদনা চিন্তা ভাবনা অনেক তাড়না করে। আর কারো জীবনে কিচ্ছু হয় না বলে, কিচ্ছু ইচ্ছা মতো হয় না বলে, সে ব্যক্তি ভালোবাসার অভাবের কারণে অনেক ক্রুদ্ধ হয়ে থাকে। আমরা অনেকবার দেখছি মানুষ ক্রুদ্ধ হয়ে থাকে, কারণ একটা আছে। ক্রুদ্ধ হওয়ার মানে কি জানো? হোয়াট ইজ এ মিনিং অফ গেটিং অ্যাংরি? কেউ বলতে পারে রাগ করছে না, ক্রুদ্ধ হয়ে, এর কারণটা কি বলতে পারবে? There's only one reason: being unloved. ভালোবাসা পাই না। Anger is an expression of unloved feeling. ভালোবাসা পাই না, সম্মান পাই না, সে বহির স্ফুরণ মাত্র আছে, বাইরে দেখানোর চিহ্ন আছে, অ্যাঙ্কার অথবা রাগ। অন্তরে ভালোবাসা নেই। There is no love. গতকাল একটা দাদা, গতকাল না শনিবারে একটা দাদা আসলো। সে বলল আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, ও আসবে না বলেছে। আমি ওকে ভালোবাসি ফাদার, ও চলে যাওয়া থেকে আমি মদ খেতে ঝগড়া করতে শুরু করেছি। আমি বললাম চলে গিয়েছে বলে তুই মদ খাচ্ছে কেন? ফাদার জানি না, আমার অনেক রাগ আসছে, অনেক রাগ। তখন বললাম রাগ মানে যে পাওয়ার কথা পাই না বলে, যে ভালোবাসা পাই না বলে অন্তরে শূন্যতা, অন্তরে দুঃখ বাইরে দেখা যাওয়াকে বলে রাগ। অথবা তোমার ইচ্ছা পূরণ হয় না বলে, স্বার্থতা অনুসারে চলতে পারে না বলে কেউ যদি তাকে বাধা দেয়, তবেও সেই ব্যক্তি রাগ করতে পারে, রাগ করে। অথবা
আরেকটা রাস্তা কি জানো? আপনারা কখনো কুকুরকে দেখেছো? অবশ্যই দেখেছে। আমার জীবনে একটা উদাহরণ বলে দিচ্ছে। আমি একদিন একটা প্যারিসে বাড়ির পাশে 2 কিলোমিটার দূরে মিশা করতে গিয়েছিলাম। মিশা করার পর আমি চলে আসার সময় ছোট্ট একটা কুকুর, মানে হচ্ছে এত ছোট পাপ্পি, বেশি বড় না, মানে হচ্ছে অল্প বয়সও হয়নি, হাঁটতে পারে ভালো মতো, সে আমার পিছনে আসতে শুরু করলো। আমি বললাম, কেন আমার পিছনে আসছে? 2 কিলোমিটার পিছনে আসছে কেন? আমি ওকে তাড়ি দিলাম, ও তাড়ি যায় না, আবার চলে আসছে। এই কুকুর আমার সঙ্গে আসতে শুরু করে। তখন আশেপাশে রাস্তা কুকুরগুলো বউ বউ করে আসছে। তখন এই কুকুর দাঁত দেখিয়ে রাগ করে চিল্লায়, তারপর আমার সঙ্গে আসছে। সেই আমি চিন্তা করলাম, আমি একটা বাড়িতে ঢুকলাম, আধ ঘন্টা বাড়িতে থাক, অন্য বাড়িতে, যেন ও চলে যাক, ও উঠানিতে অপেক্ষা করছে। পর আমাকে বাড়ি পৌঁছিয়ে দিয়ে চলে গেল। এই ঘটনা আমাকে অনেক চিন্তা করতে দিল। কারণ একটা যেন এই কুকুরের সামনে সমস্ত বড় বড় কুকুরগুলো শব্দ করে ঘেউ ঘেউ করে ভয় দেখাচ্ছে। কেন এত শক্ত করে ঘেউ ঘেউ করে? আমাদের কোনো বাড়িতে গেলে সেখানে কুকুর থাকলে ঘেউ ঘেউ করে কি, কিসের জন্য? একটা একটা তন্ত্র আছে, একটা চুক্তি আছে। অন্য ব্যক্তি, ওদের শত্রুকে দমন করার জন্য দেখানো উপায় হচ্ছে শব্দ উঠিয়ে ঘেউ ঘেউ করে ভয় দেখায়। ভয় দেখালে সে ব্যক্তি চুপচাপ থাকবে, তুমি বিজয়ী হবে। সো ওয়ান কাইন্ড অফ অ্যাঙ্কার ইজ সাবডিউইং দ্য এনিমি উইথ ফ্রাইটেনিং সাউন্ডস। ইউ আর সাবডিউইং ইউর এনিমি। শত্রুকে অথবা তোমার প্রতিদ্বন্দ্বীকে দমন করার জন্য তুমি এটা ব্যবহার করছো। তার জন্য আমরা জানি, যখন ঝগড়া হচ্ছে জোরে কথা বলে, যে বেশি জোরে কথা বলে সে ভাবছে আমি বিজয় হয়ে গেছে, তাই না? আমি একটা কলকাতায় দেখলাম, রাস্তায় জোরে কথা বলে, যাই বেশি জোরে কথা বলে সেই বিজয়ী হয়ে। কারণ শব্দের ভয়ে অন্য ব্যক্তিকে দমন করতে অথবা বশীভূত করতে চেষ্টা করে, সেটাও রাগের একটা চিহ্ন আছে। না তো কমন ভাষায় যদি বলে ভালোবাসার অথবা আমাদের অভাব রাগও করে। এই রাগ মানুষকে রোগী করে দিতে পারে। রাগও রোগীর, মানুষের পক্ষ থেকে কথা বলছি, ঈশ্বরের পক্ষ থেকে বলিনি। ঈশ্বরের পক্ষ থেকে রাগ অন্য অর্থ আছে, মানুষের পক্ষ থেকে রাগের কথা বলছে। তাই রাগও করা, যিশু বলেছেন, দেখো ক্রুদ্ধ হয়ে পাপ করো না, ক্রুদ্ধে থাকতে যেন সূর্য অস্তগমন করতে দিও না, দিলে তোমাদের মুশকিল হবে। এফেসীয় 4:26 পদটা শোনায়, ক্রুদ্ধ হয়েও পাপ করো না, তোমরা ক্রুদ্ধ থাকতে যেন সূর্যাস্ত না হয়, হলে দিয়াবলকেও সুযোগ দিও না। তার জন্য চুরি করা যার অভ্যাস তারা চুরি না করুক, নিজের দুঃখ দিয়ে ভালো একটা কিছু করুক, যেন অভাবীদের সঙ্গে সহভাগিত করার মতো তোমাদের কিছু থাকে। তোমাদের মুখ থেকে এ কথা শুনবে, যে কোনো খারাপ কথা না বের হয়, বরং প্রয়োজন মতো যা কিছু গঠনমূলক হতে পারে তোমরা তেমন কথাই বলো, যারা শোনে তাদের যেন উপকার হয়। আর যার দ্বারা তোমরা মুক্তি লাভের উদ্দেশ্যে সে মুদ্রাঙ্গনে চিহ্নিত হয়েছে, ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে তোমরা দুঃখ দিও না। আবার 31 পদে, যত অনিষ্টের সঙ্গে যত তিক্ততা, রস, ক্রোধ, কোলাহল, নিন্দা তোমাদের মধ্য থেকে দূর করা হোক। রস, তিক্ততা, ক্রোধ, কোলাহল, নিন্দা তোমাদের মধ্যে দূর করা হোক। এটা থাকলে তুমি তাড়াতাড়ি শয়তানের ফাঁদে পড়বেই এবং তোমাদের জীবনে অসুস্থতা বাড়বে। অনেকবার ডায়াবেটিস রোগ এর থেকে আসছে। ডায়াবেটিক রোগ মেডিকেলি আমি প্রুফ করতে, আমি মেডিকেল ডক্টর নেই, কিন্তু বিবলিক্যালি বললে, বাইবেল অনুসারে বললে মানুষের ডায়াবেটিস রোগ হতে পারে এই ভাবগুলো থাকলে। এই ভাবগুলো থাকলে পেটে আলসার হতে পারবে, পাইলস ডিসিজ হতে পারবে। এটা আমার সংকল্প, এটা আমার শিক্ষা, এটা
অন্য না, আমি আমার প্র্যাকটিক্যাল লাইফটা বলছি। এটা হতে পারে অর্শ হতে পারবে, আলসার হতে পারবে, অথবা ডায়াবেটিস হতে পারবে, অথবা মানুষের এই এই ভাবগুলো যে ভালো না, সেটা মানুষকে রোগী করবে। তার ঈশ্বর বলেছেন তিক্ততা দূর করতে, তিক্ততা দূর করতে। আমরা একটা কথা আপনাকে জানাবো, মানুষের ভাবগুলো আছে, এই ভাবগুলো মানুষের ভালো নয়, একটা ভাব মাত্র রাখতে পারমিশন আছে। সেটা কি বলতে পারো? অনলি ওয়ান ফিলিং ইউ ক্যান হ্যাভ ইট। একটা ভাব মাত্র রাখতে পারে, বাকি কিচ্ছু না রাখা উচিত বাইবেল বলছে। সেটা কি বলতে পারো? ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দি অনলি থিং ইউ ক্যান হ্যাভ, অল আদার থিংস ইউ শুড অ্যাভয়েড? বলে দিচ্ছি, পরস্পরের প্রতি ভালোবাসা ঋণ ছাড়া তোমরা কারো কাছে আর কোনো ঋণ রেখো না। অনলি ওয়ান ভাব, এক ভাব মাত্র থাকতে পারে, সেটা ভালোবাসা। সেটা মাত্র মানুষকে গঠন করে, বাকি সব কিছু গঠন করে না। অনেক রোগ হলে সাইকোসোম্যাটিক ডিসিজ আছে। সাইকোসোম্যাটিক, সোমা মানে বডি, সাইকো মানে মাইন্ড, সাইকোসোম্যাটিক রোগ আছে। মানে হচ্ছে মনের অসুস্থতা শরীরে রোগে পরিণত হয়, মনের শান্তি শরীরে সুস্থতায় পরিণত হয়। আজকে সকালে আমি ব্রেকফাস্ট করে আসার সময় ভাবছিলাম একটা ক্লাস রেডি করব, তখন একটা দাদা উড়িষ্যা থেকে আসছে। আমাদের কথা শুনে একবার এখানে এসে প্রার্থনা করা অনেক ভালো হলো। আবার তার আন্তরিক অনুভূতি, সে আধ্যাত্মিক শক্তি লাভ করতে চাই। 1 বছর হলো ফাদার, আবার আসবো। আমি হিন্দি ভাষা জানি, আপনি হিন্দিতে কোনো প্রোগ্রাম করলে বলুন। আর অক্টোবর মাসে আছে হিন্দিতে একটা প্রোগ্রাম আছে বললাম। সে নোটিস নিয়ে বললো ফাদার আমার খুব খুশি আছে, তার জন্য আমি এখানে আসছি। ঠিক তার মনের ঈশ্বরে একটা ভাব ঢুকাতে পেরেছে, সে ভালোবাসার ভাব। ঈশ্বর বলছে ভালোবাসার ভাব ছাড়া অন্য কোনো ভাব রাখতে নেই। কিন্তু সহজে নেই। এই জীবনে কোথাও দাম্পত্য জীবনে অত সহজে পারছে না। সমর্পিত জীবন দেখো, সিস্টারদের জীবন দেখো, ফাদারদের জীবন দেখো, সহজে পারছে না। বাকি সব ভাবগুলো আমরা আপন করছি, একটা ছেড়ে দিচ্ছি। এটা ভালোবাসা। ভালোবাসার অভাব সমস্ত কিছুতে পরিণত হয়। যেমন বাইবেল বলছে পরস্পরের প্রতি ভালোবাসা ঋণ ছাড়া আর তোমাদের কারো কাছে আর কোনো ঋণ না রাখে। In English it is written, you have to have one thing alone. Whatever you owe to your brother, only one thing. That is love. I read in English for you. The only one thing you should owe anyone is love for one another. For to love the other person is to fulfill the law. All this, you shall not commit adultery, you shall not kill, you shall not steal, you shall not covet. All other commandments that are there are summed up in a single phrase. You must love your neighbor as yourself. Love can cause no harm. Underline, love can cause no harm to your neighbor, not to you. Love is the fulfillment of law. পরস্পরের প্রতি ভালোবাসা ঋণ ছাড়া তোমরা কারো কাছে আর কোনো ঋণ রেখো না। কারণ পরকে যে ভালোবাসে সে বিধান সমস্ত নিয়ম সম্পূর্ণই সার্থক করেছে। বাস্তবিক তেমন আজ্ঞা, যেমন ব্যভিচার করো না, নরহত্যা করো না, চুরি করো না, লোভ করো না, আর যে কোনো আজ্ঞা থাকুক না কেন, সেই সকল আজ্ঞা এই একটা বচনে সংকলিত হয়েছে, তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। ভালোবাসা প্রতিবেশীর কোনো অনিষ্ট ঘটায় না। অতএব ভালোবাসায় বিধানে পূর্ণতা। ভালোবাসা কোনো অনিষ্ট করে না, ভালোবাসায় বিধানে পূর্ণতা।
So there is only one thing, only one feeling, only one thing you can have is love. And Jesus said, I am love. God is love. ঈশ্বর বলেছেন ঈশ্বর ভালোবাসা। যখন 4:16 ঈশ্বর ভালোবাসা, প্রথম যখন 4:16 ঈশ্বর ভালোবাসা। যে ভালোবাসায় বসবাস করে, ঈশ্বরে বসবাস করে, ঈশ্বর তার অন্তরে বসবাস করে। তাই ঈশ্বরের এই ভাব, এই ভালোবাসা আমাদের দান করে থাকে। অনেক রোগ ব্যাধিগুলো এই ভালোবাসা দ্বারা ঠিক হয়ে যায়। আমি দেখলাম এখানে প্রার্থনা করা ব্যক্তি প্রার্থনা মাত্র না, আমাদের ভালোবাসাও পায়। কীরকম? ওদের আদর করছে, ভালো কথা বলছে, ওদের দেখাশোনা করছে, এই রোগীদের নিয়ে আমরা ব্যবস্থা করছে, কোনো কিছু ওরা বুঝতে পারছে যে এই ফাদাররা আমাদের ভালো করছে। সেই ভাবগুলোতে তাদের রোগ ব্যাধি সুস্থ হয়ে যায়। হচ্ছে ভালোবাসা দিয়ে অনেক রোগ সুস্থ হয়ে যায়। তার জন্য অনেক রোগগুলো আমরা দূর করতে পারি। এখন আমি কি বলতে চাই, ঈশ্বর আমাদের তার মুকুট রূপে, তার আনন্দ রূপে, তার খুশি রূপে সৃষ্টি করেছে। ঈশ্বরের শিল্পকর্ম আমরা, উই আর দ্য মাস্টার পিস অফ গডস ক্রিয়েশন। ঈশ্বরের সৃষ্টিতে আমরা মাস্টার পিসের সবচেয়ে ভালো জিনিস যে ঈশ্বর বানিয়েছে সেটা আমরা। তো এত আমাদের ঈশ্বর ভালোবাসছে। ভালোবেসে ঈশ্বর বলেন কি জানো, এফেসীয় অধ্যায় 2 আমার মনে হয় 9-10 পদটা পড়ি শোনাই। তা কর্মের ফলে নয়, কেউ যেন গর্ব না করতে হয়। 10 পদ, কারণ আমরা তারই শিল্পকর্ম খ্রিস্ট যিশুতে সে সমস্ত সৎকর্মের উদ্দেশ্যে সৃষ্ট, যা ঈশ্বর আগে থেকে স্থিরীকৃত করেছিলেন যে আমরা সেই পথে চলি। শিল্পকর্ম, উই আর দ্য মাস্টার পিস অফ গড, ওয়ার্ক অফ আর্ট, গডস ওয়ার্ক অফ আর্ট, মাস্টার পিস, শিল্পকর্ম। তাই আমি আজকে কি বলতে চাই, আমরা অনেকবার আমরা এই ভাবগুলো বলি, ঠিক বলেছি না? আমাদের এই ভাবগুলো আছে, একটা ছাড়া বাকি সব ভাব ঈশ্বরের আছে। God is also having the same. ঈশ্বরকে দুঃখ হবে কি না? দুঃখ হবে। কখন? বাইবেল বলছে ঈশ্বর মানুষের জীবন দেখে, তারা প্রভুকে ছেড়ে দিয়েছে দেখে দুঃখ পাচ্ছে বলল। শুনি আদিপুস্তক 6:6, পৃথিবীতে তিনি মানুষকে নির্মাণ করলেন, তার জন্য প্রভুর দুঃখ হলো, তিনি মনক্ষুণ্ণ হলেন। কারণ মানুষ কী করে? 5 পদে লেখা আছে, প্রভু দেখলেন পৃথিবীতে মানুষের দূরতা বড়, তার অন্তর সারাদিন ধরে, দেখে সারাদিন ধরে কেবল অধর্মেরই চিন্তা আটছে, অধর্মেরই চিন্তা, পাপেরই চিন্তা, বিনাশ করা। তার জন্য ঈশ্বর বলছে, ঈশ্বর পৃথিবীতে যেন তিনি মানুষ নির্মাণ করলেন, তার জন্য ঈশ্বরের দুঃখ হলো। আবার ঈশ্বরের সমস্ত ভাবগুলো আছে পাপ ছাড়া। আবার ঈশ্বর একবার জনগণকে দেখে বলল, মনে হচ্ছে মথুরা মঙ্গল সমাজের 9 অধ্যায় লাস্টের দিকে দেখতে পাই, ঈশ্বর বলেছেন 36 পথে, মতি 9:36, ম্যাথিউ চ্যাপ্টার 9 ভার্স 36 and 37, বহু লোকের ভিড় দেখে তিনি তাদের প্রতি দয়ায় বিকলিত হলেন। তাহলে ঈশ্বরের দয়া আছে কিনা? আছে। ঈশ্বর দুঃখ আছে। দেখুন, দয়ায় বিকলিত হলেন কারণ তারা ব্যাকুল ও পরিশ্রান্ত ছিল। কারা? আমরা ব্যাকুল পরিশ্রান্ত দেখে ঈশ্বরে দয়া, হৃদয় গলিত হলো, গলে গেছে। তাহলে বলে ঈশ্বরের ভাব আছে। আমাদের মতো সমস্ত ভাবগুলো ঈশ্বরেরও আছে। দয়ায় বিগলিত হলেন কেননা তারা ব্যাকুল পরিশ্রান্ত ছিল, যেন পালকবিহীন মেষ পালের মতো। তাই তিনি নিজেদের শিষ্যদের বললেন, ফসল প্রচুর বটে কিন্তু কর্মী অল্প, তাই ফসলের প্রভুর কাছে মিনতি জানাও, তিনি যেন নিজের শস্য ক্ষেতে কর্মী পাঠান। অনেক শুশ্রূষা বাকি আছে। আমি
এর জন্য আমার জীবন প্রভুকে দিলাম এই শুশ্রূষা করতে। আপনার কাছে ভিডিও দ্বারা আসার কারণ এটা, অনেক ব্যক্তিদের উদ্ধার করতে আমি আমার জীবন প্রভুকে দান করি, অনেক ব্যক্তিদের পরিত্রাণের বাণী দিতে। আমার নিজের দেশও নিজের ভাষাও ছেড়ে দিল। কখনো আমি নিজের ভাষা বলতে চাইছি, এখানে কারোর সাথে বলবো, সবাই তো বাংলা বলছে, তাই জন্য কী করবো। তাই আমি সকালে শুরু করলে একজন হচ্ছে মালায়ালাম ভাষা বলে দেখলাম, ও হাসলো, কিছু বুঝতে পেরেছি। যাই হোক, নিজের ভাষাও সব ছেড়ে দিই। শোনো, বলছে ব্যাকুল হয়ে যায়, ঈশ্বরের মনের দুঃখ হয়। ঈশ্বর আমাদের মতো কান্নাকাটিও করে, তা দেখে একবার যিশু মার্তা মারিয়া নামে একটা মারিয়ার বাড়িতে লাসরস নামে একটা ছেলেকে দেখতে গেল। ছেলে তো মারা গেল। মারা যাওয়া মাত্র না, সেকে মাটিও দেওয়া হলো। মাটি দেওয়ার 4 দিন হলো। আমরা জানি মাটি দেওয়া 4 দিন হলে অনেক দুঃখের দিনগুলো আছে। তাই যিশু সেখানে গিয়ে জিজ্ঞাসা করলেন, দেখুন, যিশু যখন সেখানে মারিয়ার চক্ষে জল যিশু যখন দেখলেন মারিয়া চক্ষে জল ফেলছেন, জন চ্যাপ্টার 11:33-35, যখন 11:33 থেকে 35, যখন যিশু দেখলেন মারিয়ার চক্ষে জল ফেলছে, মারিয়া চক্ষের জল ফেলছেন এবং তার সঙ্গে যে ইহুদিরা এসেছিলেন তারাও চক্ষে জল ফেলছে, তখন আত্মায় উত্তেজিত হয়ে উঠলেন, কম্পিত হলেন যিশু। তিনি জিজ্ঞাসা করলেন, তাকে কোথায় রেখেছে? তারা বলল, আসুন প্রভু, দেখে যান। 35 যিশু কেঁদে উঠলেন। দ্য স্মলেস্ট সেন্টেন্স ইন দ্য বাইবেল, ইন ইংলিশ জিসাস wept. It is said in English, Jesus wept. The smallest sentence in the Bible. That is said by Jesus Christ. Jesus wept. যিশু কেঁদে উঠলেন। So he can cry. God can cry for seeing the sorrow and the pain of his children. He also shares the sorrow and the pain of the children. So when you think that God is somebody beyond, মনে করি ঈশ্বর আমাদের কেউ নেই, ঊর্ধ্বে কোথাও, তা নয়। আমাদের ঈশ্বর চক্ষের জল ফেলে কাঁদছে। জিসাস কেঁদে উঠলেন। তারপর যিশু জিজ্ঞাসা কোথায় রেখেছে, গিয়ে বললেন। তারপরে যিশু বললেন, পাথরখানা সরাও। মর্দা লোকটি বোন মার্তা তাকে বললেন, প্রভু, এত তো 4 দিন হলো রে, এতক্ষণে দুর্গন্ধ হয়ে থাকবে। যিশু তাকে বললেন, হে, আমি কি তোমাকে বলিনি যে তুমি বিশ্বাস করলে তবে ঈশ্বরের গৌরব দেখতে পাবে? তাই তারা পাথরখানা সরিয়ে দিলেন। তখন যিশু ঊর্ধ্বের দিকে চোখ তুলে বললেন, পিতা, আমার প্রার্থনা শুনেছ বলে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তারপর ঈশ্বর বলছে, এক কথা বলার পর তিনি জোর গলায় চিৎকার করে বললেন, লাজার বেরিয়ে এসো। মৃত লোকটি বেরিয়ে এলেন। তাই আমি বলতে চাই, যিশু দুঃখ পেলেন, যিশু কেঁদে উঠলেন, ঈশ্বর কেঁদে উঠলেন। আপনার কি মনে হয় ঈশ্বরের কোনো হিংসা হবে কি না? হ্যাঁ, আছে। যেমন স্বামী স্ত্রীর মধ্যে হিংসা আছে। যদি স্বামী অন্য একটা মেয়ের সাথে বেশি কথা বলে দেখলে স্ত্রীর মনে কি হবে বলো তো? আমার স্বামী এখন হৃদয়ে ফাঁক করছে, আমাকে ছেড়ে অন্য মেয়ের পিছনে দৌড়াতে গেলে আমার কষ্ট হবে, তার জন্য কী বলে? হিংসা করে। হিংসা করে। ঈশ্বর আমাদের জন্য তাই এত ভালোবাসছে, আমাদেরকে শয়তান নিয়ে যেতে অথবা আমরা পাপ করে শয়তানের কাছে যেতে দেখলে ঈশ্বর অসহিষ্ণুতা দেখায়। বাইবেল লেখা আছে, যাত্রা পুস্তক 20:5। দ্বিতীয় ভাগটা বলছি, কেননা আমি তোমার পরমেশ্বর প্রভু, যিনি আমি এমন ঈশ্বর যিনি কোনো প্রতিপক্ষকে সহ্য করেন না। প্রতিপক্ষকে সহ্য, আই এম এ জেলাস গড। যারা আমাকে ঘৃণা করে তাদের বেলা আমি পিতার সঠতার দণ্ড সন্তান ডেকে আনি। আমি জেলাস গড। ইংলিশে ঠিকই লেখা আছে, আই এম এ জেলাস গড। I cannot tolerate the
infidelity. I'm a jealous God. I cannot tolerate the infidelity. I'm a jealous God. So, not only man has jealousy, the Lord also feels the same. But in God's case, He doesn't sin. In our case, we sin. That's the difference. प्रभु एमोनियट ईश्वर जिन्हें कोनो प्रति सह्य करे ना. English, I am a jealous God. My love is jealous love. I want you. আমি তোমাকে ভালোবাসি, তুমি আমারই, আমি তোমাকে ভালোবাসি. jealous love. তো ঈশ্বর রাগও করবে, অফকোর্স ঈশ্বরের রাগও করবে. দ্বিতীয় বিবরণে মনে হয় 32 অধ্যায়ে আপনাকে বাক্যটা শোনায়. দ্বিতীয় বিবরণে 32 অধ্যায়ে verse 36, for Yahweh will see his people righted. He will take pity on his servants. Deuteronomy chapter 32. The translation is different, I see here. Then another passage I will give you. ঈশ্বর রাগ করে. ক্রুদ্ধ হয়ে উঠলেন. প্রিয়জনেরা, ঈশ্বরের যদি রাগ হয়, এই রাগ আমি বললাম ভালোবাসার, তোমার ভালোবাসা পাই না বলে, তোমার তুমি ঈশ্বরকে ছেড়ে দিচ্ছে বলে তার রাগ হয়. তাই বলছে প্রতিশোধ আমারই, আমি তো প্রতিফল দেব. কম্প্যাশন আছে. ঈশ্বর কখনো হাসবে কি না? ঈশ্বর হাসবে কি না? আমাদের মতো ঈশ্বরও হাসবে. বাইবেল বলছে, ঈশ্বর অনেকবার বলছে, একটা কথা বলবো তো এটা কাছে পাওয়া যায়. সামসঙ্গীতে 2:4 শোনায়. সামসঙ্গীত 2:4 ঈশ্বর হাসছে. দেখি, স্বর্গে আসীন যিনি, তিনি তো হাসেন. তা ঈশ্বর হাসবে কি না? হাসছে. He loves. He loves. The one who is in heaven loves. ওদের নিয়ে উপহাস করে প্রভু. কাদের নিয়ে? বিজাতীয়রা কোলাহল করছে কেন? কেনই বা জাতি সকলে এই অনর্থক বলা বলি? প্রভুও তার তৈলাভিষিক্ত জনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে পৃথিবীর রাজা সকল. নায়কেরা একযোগ সংঘবদ্ধ হচ্ছে. এসো ছিঁড়ে ফেলি ওদের শৃঙ্খল, দূরে ফেলে দিই ওদের দড়ি. স্বর্গের আসীন যিনি, তিনি হাসছেন. মানে ওই ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তিদের নষ্ট করতে আসা ব্যক্তিদেরকে ঈশ্বর হাসছেন. তুমি কি করতে পারে? এবার একটা রাজা ছিল, আন্তিওকাস এপিফানাস নামে একটা রাজা ছিল. সেই রাজা বলল, আমি জেরুজালেমে পৌঁছে গেলে ইহুদিদের একটা কবরস্থান বানাবো, সকলকে মেরে ফেলবো. কিন্তু রাস্তায় তাকে অতিরিক্ত যন্ত্রণা, পেটে রোগ ব্যাধি, রথ থেকে পড়ে গিয়ে গড়াগড়ি করে শরীরে পোকা ঢুকে খেয়ে ফেলে দুর্গন্ধ হয়ে বিছানায় শুয়ে উঠতে পারে না, মরে যায়. অহংকার কোথায় আছে? কিচ্ছু নেই. রাগ করে ঈশ্বর বলছেন, তুমি রাগ করতে নেই. সামসঙ্গীতে অধ্যায় 5:5 শোনায়. 5:5 শুনি. দুষ্কর্মে প্রীত এমন ঈশ্বর তুমি নও, অপকর্মা আদিত্য পায় না তোমার কাছে. তোমার চোখের সামনে দাম্ভিকরা দাঁড়াতে পারবে না. সকল অপকর্মাকে তুমি ঘৃণা করো. ও, দের ইজ সামথিং ইজ হিয়ার. হি হেটস সামথিং. গড অলসো হেটস. অপকর্মাকে ঘৃণা করে. অপকর্মাকে ঈশ্বর ঘৃণা করে. You also hate someone or something, God also have that feeling. অপকর্মকে ঘৃণা করে. তাহলে ভালোবাসা আছে, অফকোর্স দ্য লর্ড ইজ লাভ. ঈশ্বর ভালোবাসা আছে. ঈশ্বর ভালোবেসেই এই পৃথিবীতে এসেছে. না ফাসলে ঈশ্বর জন্ম এই পৃথিবীতে মনুষ্যাবতার
করতো না। তাই বাইবেল বলছে ঈশ্বর আমাদের নিয়ে ভালোবাসছে। হি লাভস অ্যান্ড হি লাভস আস সো মাচ। I read this sentence for you. আমার বিপদের দিনে ওরা রুখে দাঁড়ালো আমার সামনে, প্রভু কিন্তু হলেন আমার অবলম্বন। তিনি আমাকে বের করে আনলেন উন্মুক্ত স্থানে আমাতে প্রীত বলে আমাকে নিস্তার করেছেন। আমাতে প্রীত, হি লাভস মি অ্যান্ড হি ডেলিভার্ড মি। হি লাভস মি, হি ডেলিভার্ড মি। প্রিয়জনেরা, with an everlasting love he loves, অনন্তকালীন প্রেম, ভালোবাসা দান করে। ইটার্নাল লাভ, নট টেম্পোরাল লাভ। হিজ লাভ ইজ ইটার্নাল। বলছি জেরেমিয়া 31:3, দূর থেকে তুমি আমাকে দেখে ফেলেছ, চিরকালীন ভালোবাসায় তোমাকে ভালোবেসেছি। চিরকালীন ভালোবাসা। তাই অনেক প্যাসেজগুলো সেই বিষয়ে আছে। প্রিয়জনেরা, the Lord even dances for our sake. He dances in heaven. স্বর্গে নাচ করে, আমাদেরকে নিয়ে স্বর্গীয় নাচ করে বলছে বাইবেল। তার মানে হচ্ছে ঈশ্বরও নাচ করবে। কেউ কেউ এখন একটা ভিডিও পাঠালো, চার্চে লোকেরা নাচ করে আনন্দ করছে, এমনই প্রভুর গান গিয়ে নাচ করছে। তখন কেউ না, এটা যে চার্চে এরকম নাচ করতে পারবে কি না? আপনারা আফ্রিকা দেশে চার্চে যাও, ওরা সবসময় নাচ করে, অফারটি নিয়ে আসো, নাচ করে অফারটি নিয়ে আসে, সবসময় নাচ। সন্দালিদের মেশাতে দেও, ওরা নাচ করে অফারটি নিয়ে আসে। নাচ করা কোনো খারাপ মনে করবে না, কিন্তু খারাপ নাচগুলো আছে। বাইবেল বলছে ঈশ্বর আমাদের নিয়ে স্বর্গে নাচ করবে। সেই দিন জেরুজালেমকে বলা হবে, সিয়ন ভয় করো না, তোমার হাত শিথিল না হোক। তারপরে তোমার শিথিল না হোক, তোমার পরমেশ্বর রয়েছেন তোমার অন্তঃস্থলে, ত্রাণকর্তায় সেই বীর, তিনি তোমাকে নিয়ে আনন্দে মেতে উঠবেন। তার ভালোবাসা দ্বারা তোমাকে নবীভূত করবেন, তোমার জন্য আনন্দকারে ফেটে পড়বেন। যারা পরবশ বঞ্চিত ছিল তাদের আমি জোড় করি। তাহলে বাংলাতে ওই স্পষ্টভাবে ওই বাক্যটা ট্রান্সলেট করা হয়নি, তার জন্য আমি ইংলিশ বাইবেল কখনো ব্যবহার করছি। দেখো, ইংলিশ থেকে আমি তোমাদের শোনাবো। সেফানিয়া গ্রন্থ, দ্য বুক অফ সেফানিয়া, সেফানিয়াতে চ্যাপ্টার 3 verses 17. Do not let your hands fall limp. Yahweh your God is there with you, the warrior Savior. He will rejoice over you with the happy songs. He will renew you by his love. He will dance with the shouts of joy for you. He will dance. This is a sentence one day God gave me. আমাকে নিয়ে স্বর্গে ঈশ্বর নাচ করছে বলে একটা মেসেজ দিলাম। আমি মেসেজ বাণীটা খুঁজে পেলাম, মা তখনই বাণী আন্ডারলাইন করে দিল, আমাকে স্বর্গে কেউ ঈশ্বর নাচ করছে বলছে। হি ডান্সেস ওভার শাউটস অফ জয় আস অন এ ডে অফ ফেস্টিভ্যাল। মানে হচ্ছে উৎসবের দিনে যেমন মানুষ নাচ করে, তেমনি স্বর্গের নাচ করে। তাই লোকেরা মঙ্গল সময় আমরা জানি তো, যিশু বলেছেন একজন পাপী মন পরিবর্তন করলে 99 ধার্মিক নিয়ে কত আনন্দ হয়, তার চেয়ে বেশি আনন্দ হয় একজন পাপী মন পরিবর্তন করলে। তাই যিশু উপমা বলেছিলেন, আমি তো শোনাচ্ছি লোক 15:10, তেমনিভাবে আমি তোমাদের বলছি একজন পাপী মন পরিবর্তন করলে ঈশ্বরের দূতদের সামনে আনন্দ হয়। আবার 13 পদ, আবার 7 পদ, আমি তোমাদের বলছি তেমনিভাবে যাদের মন পরিবর্তন করা প্রয়োজন নেই, এমন 99 জন ধার্মিককে নিয়ে স্বর্গে যত আনন্দ হয়, তার চেয়ে বেশি আনন্দ হয় যখন একজন পাপী মন পরিবর্তন করে। হারান ছেলে যখন ফিরে আসলেন, বাবা কী করলেন? মোটাসুটি করা বাছুরকে নিয়ে খাটলেন, কাপড় দিলে, আন্টি দিলে, আনন্দ করলেন, নাচলে। মানে হচ্ছে ঈশ্বরের ভাবগুলো আছে, পাপ ছাড়া
বাকি সব ভাবগুলো ঈশ্বরেরও আছে। আমরা জানি, তাহলে আজ থেকে আমাদের স্বভাব ব্যবহারগুলো ঈশ্বরকে একটা ব্যক্তিরূপে আমরা নিয়ে আরাধনা করতে জন্য পারি। আসুন, অনেক ভাবগুলো আমি যেন বলতে পারি তোমাদের, কারণ এই বিষয়ে আর শেষ হয় না। ঈশ্বর আমাদের এই আনন্দের জন্য সৃষ্টি করেছেন, আমরা ঈশ্বরের আনন্দ। আমি আপনাদেরকে একবার একটা ভিডিও বললাম, তুমি আমার আনন্দ, ইউ আর মাই ডিলাইট। হেপশিবা, মাই ডিলাইট ইজ ইন হার। হেপশিবা, মাই ডিলাইট ইজ ইন হার। ইউ আর মাই ডিলাইট, ইউ আর মাই ডিলাইট। কিন্তু এই আনন্দ যখন নষ্ট হয়, এই আনন্দ যখন নষ্ট হয়, তখন ঈশ্বর দুঃখ পাবে। স্বর্গের দুঃখ তাই। ওই বাণীটা শোনায়, ইউ উইল বি এ ক্রাউন অফ স্প্লেন্ডার ইন ইয়াহওয়ে's hand. Crown of splendor, a princely diadem in the hand of your God. No more will you be called, known as forsaken, or your country known as desolation. Instead, you will be called, my delight is in her. Hephzibah. You will be called wedded Beulah. Wedded Beulah. Hephzibah, Beulah, Hephzibah, Beulah. You are wedded. You are already married. You are already my delight. Such is the every person. সমস্ত ব্যক্তিরা প্রভুর আনন্দ, প্রভুর খুশি জন্য সৃষ্টি করেছে। এই খুশি যখন নষ্ট হয়, তখন তো মানুষের সমস্ত রোগব্যাধি, অসুস্থতা ও পীড়াপিড়িও শুরু হচ্ছে। ইট বিগিনস উইথ দ্য সরো, দ্য ডিসোবিডিয়েন্স, দ্য ল্যাক অফ লাভ। সো উই প্রে টুডে, আমরা এখন প্রার্থনা করি যেন প্রভুর আনন্দ, প্রভুর সুখ, প্রভুর খুশি আরও হয় আমাদের মন পরিবর্তন দেখে। আসুন আমরা প্রভু আরাধনা করি। ভালোবাসি, প্রশংসা আরাধনা করি। পিতা তোমায় ভালোবাসি, প্রশংসা আরাধনা করি। মহিমা হোক তোমার চিরকাল। পিতা তোমায় ভালোবাসি, প্রশংসা আরাধনা করি। মহিমা হোক তোমার চিরকাল। মহিমা হোক, মহিমা হোক, মহিমা হোক তোমার চিরকাল। যিশু তোমায় ভালোবাসি, প্রশংসা আরাধনা করি। যিশু তোমায় ভালোবাসি, প্রশংসা আরাধনা
সব কিছু সমর্পণ করে দাও। খ্রিস্ট যিশুর কাছে সমর্পণ করি। প্রভু আমাদের সমস্ত ভাবগুলো রেকটিফাই করে সংশোধন করে শুধু ভালোবাসা মাত্র দান করতে প্রার্থনা করি। সকলকে ভালোবাসতে, সহ্য করে এগিয়ে যেতে, আমাদের জীবনের ট্রায়ালস, দুঃখ বেদনা সহ্য করে এগিয়ে যেতে শক্তি দান করো প্রভু। കർത്താവെ അനുഗ്രഹിക്കണമേ. ജീസസ് ബ്ലസ് ഹാവ് mercy on us to carry our daily trials of life. জীবনে প্রতিদিনে ক্রুশ বহন করে আমরা তোমার অনুসরণ করতে কৃপা দান করো। আজকে তোমাদের সকলকে আশীর্বাদ হোক, তোমাদের সকল ঈশ্বর রক্ষা করেন। সকলের ভাব থেকে একটা ভাব ভালোবাসা মাত্র, বাকি সব কিছু আমাদের অনুগ্রহের জন্য নয়। তার জন্য বাকি সব ভাবগুলো আমরা করে চাপা দিয়ে একটাই মাত্র ভালোবাসা মাত্র পরিধান করতে কৃপা লাভ করে যীশু খ্রিস্টের নামে আশীর্বাদ করি। পরস্পরকে ভালোবাসা ব্যক্তি নিয়ম পুরা পালন করেছে, তাই সাক্রামেন্টে আসলে গ্রহণ করো, আমাদের সব কিছু প্রভুর কাছে সমর্পণ করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। এই পবিত্র ক্রুশে চিহ্ন দ্বারা আমাদের সকলকে রক্ষা করেন, আশীর্বাদ দান করেন। এই মহিমাময় যিশু আমাদের মুক্তিদাতা রুটির আগারে আমাদের হাতে মনুষ্য রূপ ধারণ করে রুটির আগারে তাকে যিশুকে সে পরম পবিত্র সাক্রামেন্টে আরাধনা হোক, স্তুতি মহিমা হোক, তোমাদের আশীর্বাদ হোক পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ও ধন্যবাদ তোমারই হোক। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইতো এখনো তেমন হইতেছে এবং যুগে যুগে চিরকাল হবে, আমিন। পিতা, হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ও ধন্যবাদ তোমারই হোক। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক, যেমন আদিতে হতো এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে, আমিন।